What's up guys, it's me your boy Tawfiq and welcome to vlog 77. দেখতে দেখতে vlog 77 হয়ে গেল। জানি গাইস আপনারা আমাকে খুব মিস করেছেন, আমিও কিন্তু আপনাদেরকে সেম ভাবে মিস করেছি। আর আজকে vlog 77 যেখানে হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার পছন্দের জায়গা, আমার পছন্দের জায়গা, সবার পছন্দের জায়গা চাঁদপুর। সো গাইস, চাঁদপুর আসছি আর বড় স্টেশন আসবো না, এটা তো হয়ই না। তো এখন আমি বর্তমানে ইলিশ চত্বরে আসছি এবং বড় স্টেশনে তো আমি ঢুকে গেলাম। চাঁদপুরের মেইন আকর্ষণ, মেইন আড্ডার জায়গা, মেইন প্রাণপ্রিয় জায়গাটাই কিন্তু হচ্ছে বড় স্টেশন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ভাস্কর্য, আর এই ভাস্কর্যের নাম হচ্ছে রক্তধারা। 1971 সালে পাকিস্তান বাহিনীরা আমাদের কিছু বাংলাদেশি মানুষদেরকে মেরে এই নদীতে ফেলে দিত, তাই তাদের স্মৃতিতে 2011 সালে এই রক্তধারাটি তৈরি করা। বর্তমানে আমরা আসছি চাঁদপুর মাছঘাটে, আর এই মাছঘাট হচ্ছে ইলিশের জন্য বিখ্যাত, বিকজ এখানে সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায়। আজকে কিন্তু আমি ইলিশ একটা নিয়েই যাব। ভাই, আমি ইলিশ দেখে আমরা সহ্যই হইতেছে না, আমার মন চাইতেছে সব নিয়ে যাই। এখন চলে আসছি চাঁদপুর বড় স্টেশন, আর এখান থেকে ট্রেনে করে চিটাগং এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় যাওয়া যায়। সো গাইজ, আমরা চলে আসছি হচ্ছে অঙ্গীকারে, যেটা হচ্ছে একদম চাঁদপুর সিটিতে। তো সুন্দর, বলার মতো না। অলরাইট গাইজ, সো এখন আমরা চলে আসলাম চাঁদপুর স্টেডিয়ামে। তো দেখা যাচ্ছে পিছনে খেলা হচ্ছে, অনেকদিন পর আমি আসলে ক্রিকেট খেলা দেখি। সো গাইজ, আমি এখন চলে আসছি হচ্ছে চাঁদপুরের 1 মিনিট আইসক্রিমে। চাঁদপুরে আসলে অবশ্যই 1 মিনিট আইসক্রিমে আসতেই হবে, বিকজ এইটা 125 বছর আগের সেই আইসক্রিমের দোকান, যেটার নাম হচ্ছে 1 মিনিট আইসক্রিম। অলরাইট গাইজ, সো এখন আমরা রওনা দিব হাওড়ার উদ্দেশ্যে। সো দেরি না করে রওনা দেওয়া যাক। আমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে। তো গাইজ, আমরা এখন চলে আসছি চাঁদপুরের ঐতিহাসিক দর্শনীয় স্থান লোহাগড় মঠ। এই মঠটি কিন্তু প্রায় অনেক বছর আগের। এটা হচ্ছে তোমার যখন ব্রিটিশ আমলের টাইমে। এখানে হচ্ছে দুই রাজা ছিল, একজনের নাম ছিল লোহা আর একজনের নাম ছিল গহর। ওনাদের নামেই এই জায়গার নাম হয়েছিল লোহাগড়। আর হীরা, তারপর স্বর্ণ টর্ণ এগুলো রাখতো। আরো বড় মঠ ছিল, ওগুলো মানে ভেঙে গেছে। প্রপারলি সব তো জানি না, যতটুকু আমরা এখানে লেখা দেখছি আর মানুষের কাছে শুনছি ওইভাবে বললাম আর কি। তো আমি একটু দেখাই দর্শকদেরকে। আমি এটার ভিতরে ঢোকার ইচ্ছা ছিল গাইজ। আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এখানে আমরা কিন্তু উপরটা দেখতে পাচ্ছি, বাট ওখানে কিন্তু কিভাবে যায় সেটা কিন্তু আমি জানি না। আমার মনে হয় আপনারা যখন চাঁদপুরে আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসবেন, এই জায়গাটা দেখতে আসবেন। আর আসলে ইতিহাস সম্পর্কে আমাদের জানা উচিত, এই নলেজটা আমাদের থাকা উচিত। আমরা এখন চলে আসছি ধানুয়া হাওরে, এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক জোস। এটা যদি আপনারা না আসেন, আমি আসলে আপনাদেরকে এক্সপ্রেস করতে পারবো না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসেন, তাহলেও মনটা এখানে ভালো।
সো গাইস চলে এলাম রূপসা জমিদার বাড়িতে। তো আমি একজনের সাথে কথা বলবো এই জমিদার বাড়িটার ব্যাপারে জানবো এবং আপনারাও জানতে পারবেন। এই জমিদার বাড়ি তোমার কে হন? আমার দাদা তোমার দাদা। আচ্ছা, এটা কত বছর আগে? 200-250 বছর আগে। এখানে কোনো টিকিট বা কোনো কিছু লাগতেছে? না। একদম ফ্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।